আজকে আমি তোমাদের সাথে সয়াবিনের একটা দারুণ টেস্টি রান্না তোমাদের শেয়ার করব, যেটা খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্টি হয় রান্নাটা। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করি। দেখো সয়াবিনগুলো এখানে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে ঠান্ডা জল দিয়ে আগে ধুয়ে নিয়েছি, তারপরে জলটাকে ভালো করে নিগড়ে নিয়েছি। এবার সয়াবিনগুলো মাখার জন্য দিয়ে দিচ্ছি বেসন। 2 চামচ মতন বেসন দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ফ্যাটানো টক দই দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি, পরিমাণ মতো নুনটা দিয়ে এবার ভালো করে এই সয়াবিনগুলো মেখে নেব। দইটা দিলে জলটা দেয়া লাগবে না, দইটা দিলে ভালো কোট হবে, তো সেই জন্য আমি দইটা দিয়েছি। এবার ভালো করে এই সয়াবিনগুলো মেখে নিচ্ছি। দেখো সয়াবিনের গায়ে একদম কোট হয়ে গেছে, তার মানে এটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়েছিলাম, তেলটা ভালো গরম হয়ে গেছে। এবার একটা একটা করে সয়াবিনগুলো দিয়ে দেব আর লাল করে ভেজে তুলে নেব। সয়াবিনগুলো দিয়ে প্রথমে কিন্তু উল্টাবে না, 1-1.5 মিনিট মতন ওয়েট করবে। তারপর যখন তলাটা একটু আটকে যাবে, তখন মানে এক পিঠ যখন হয়ে যাবে, তখন এগুলো আস্তে আস্তে করে উল্টে দেব। সয়াবিনের বড়াগুলো লাল করে ভেজে নিয়েছি। দেখো এবার তেল থেকে ভালো করে ঝরিয়ে এগুলো তুলে নেব। আমি বাকি সয়াবিনগুলো এইভাবে ভেজে তুলে নেব। এবার কড়াইতে যা তেল ছিল ওর মধ্যে অল্প করে ক্যাপসিকাম এরকম টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা হালকা করে ভেজে তুলে নেব। সয়াবিনে একটু আলু না দিলে ভালো লাগে না, তাই একটা আলু এরকম ডুমো করে টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার এটাকে লাল করে ভেজে তুলে নিচ্ছি। রান্নার জন্য কড়াইতে আরেকটু তেল দিয়েছি আর ফোড়নে দিয়েছি গোটা জিরে আর 2টো বড় সাইজের টমেটো পিউরি করে নিয়েছিলাম, সেই টমেটো পিউরি ওতে দিয়ে দিলাম। এই রান্নাতে টমেটোটা একটু বেশি দিলেই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা একসাথে বেটে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম এতে। টমেটো আদার কাঁচা গন্ধটা একটু চলে গেলে তারপর আমরা বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। মশলাটা থেকে মোটামুটি তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। তো আগে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প করে শাহি গরম মশলা, সামান্য একটু জল দিচ্ছি যাতে এই গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়, সেজন্য একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর অল্প করে চিনি। নুন আর চিনি দিয়ে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ যে কোনো রান্নার মশলা যদি ভালো করে কষানো হয় তবে তার রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। তো মোটামুটি মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখো তেলটা অনেকটাই ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এই আলুটা দিয়েও 1-2 মিনিট মতন আমি নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব এর মধ্যে গরম জল। এই রান্নাতে আমি গরম জল ব্যবহার করছি, কারণ গরম জলটা দিলে রান্নার স্বাদটা খুব ভালো হয়। তো এখানে আমি বেশ খানিকটা গরম জল দিচ্ছি, নাহলে পরে সয়াবিনটা টেনে নেবে। জলটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ফিরে এলাম আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা একটু চেক করার জন্য। দেখো আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকামটা দিয়ে ভেজে রাখা সয়াবিনগুলো এর মধ্যে মিশিয়ে দেব। সয়াবিনটা দিতে ঝোলটা কেমন টেনে নিল দেখো। এবার এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি অল্প করে কসুরি মেথি দিলে রান্নার একটা খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। রান্নাটা হয়ে গেছে। এবার নামানোর মুখে আমি 1/2 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। এটা যেহেতু নিরামিষ রান্না, তো ঘি দিলে ভালোই লাগে, তো একটু ঘি দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। দেখো রান্না একদম রেডি, এটা একদম হয়ে গেছে। এরকমভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খেও, খুবই ভালো হয় খেতে। তো আমার রান্না যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।